অতিরিক্ত গরমে শিশু রোগীর সংখ্যা অধিকাংশে বৃদ্ধি পেয়েছে। এখন আমি অবস্থান করছি শরীয়তপুর সদর হাসপাতালে। এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি সর্দি, জ্বর, কাশি, নিউমোনিয়ার কারণে কিন্তু এখানে অধিকাংশ রোগী বেড়েছে। যার কারণে কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে চিকিৎসক এবং নার্সদের। আমরা নার্সদের সাথে কথা বলে দেখেছি এখানে সদর হাসপাতালে ১৪ টি শিশু ওয়ার্ডের আসন সজ্জা থাকার সত্ত্বেও কিন্তু এখানে ৪৩ জনের উপরে কিন্তু শিশু রোগী রয়েছে। যার কারণে কিন্তু তাদের চিকিৎসা সেবা দিতে অনেকটা কষ্ট হচ্ছে। আমরা এখানকার যারা চিকিৎসা সেবা নিতে আসা রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে, অতিরিক্ত গরমের কারণে কিন্তু তাদের সন্তানদের এবং শিশুদের কিন্তু রোগবালাইয়ের সংখ্যা অনেক বেড়েছে। যার কারণে কিন্তু তারা সদর হাসপাতালে নিয়ে আসছে। এখানে এসে যে সমস্যায় তারা পড়েছে, যে পরিমাণ লোকজন এখানে রয়েছে, সে পরিমাণ আসন সংখ্যা না থাকার কারণে কিন্তু অনেকেই ফ্লোরিং করে এই গরমের ভিতরে থাকা লাগছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পাশাপাশি আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। তাদের সর্বদাই কিন্তু ২৪ ঘন্টা কিন্তু তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু ২৪ ঘন্টায় ৪ জন নার্স এবং ৩ জন ডাক্তার নিয়োজিত রয়েছেন। আমরা একজন চিকিৎসকের সাথে কথা বলবো, আসলে জানতে চেষ্টা করব আসলে এখানে রোগীর সংখ্যার চাপটা কিরকম এবং তাদের জন্য কি পরামর্শ থাকছে আপনাদের। অতিরিক্ত গরমের কারণে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। আমাদের এখানে বেড আছে ১৪টা, রুগী আছে ৪৩ জন, মানে প্রায় ৩ গুণ রুগী। তবুও আমরা চেষ্টা করছি এদেরকে সেবা দেওয়ার এবং এদেরকে ভালো করার। তবু আমার অ্যাডভাইস বা উপদেশ হচ্ছে যে ছোট বাচ্চাদেরকে এই গরমের ভিতরে বাইরে না গিয়ে ঘরের ভিতরে থাকা এবং তরল খাবার বেশি খাওয়ানো। তরল খাবারের মধ্যে ডাবের পানি, এমনি নর্মাল পানি, চিড়ার পানি, এগুলো খাওয়াতে হবে। আর বাচ্চাদেরকে এই অত্যন্ত দাবদাহের ভিতরে বাইরে না নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তারপরেও যদি সমস্যা থাকে তবু আমরা আছি, আপনারা আসবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে ভালো করার। জি, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন চিকিৎসকের কথা। পাশাপাশি আমরা শরীয়তপুর সদর হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে কথা বলে দেখেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, শরীয়তপুর সদর হাসপাতালে নতুন ভবনের কাজ চলমান রয়েছে। সে হাসপাতাল যদি অতি দ্রুত কাজ সমাপ্তি হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আসন সংখ্যা বৃদ্ধি করতে পারবে এবং চিকিৎসা সেবা তারা দিয়ে যেতে পারবে। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ।